আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুমন মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ রাজ্যবাসী। বিধানসভায় আজ তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। অন্তিম শয্যায় শায়িত বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেস বিজেপি বিধায়করা। বুদ্ধবাবুর মরদেহে মাল্যদান করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ মন্ত্রিসভার সদস্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি পরিষদীয় দলের সদস্যরা। মাল্যদান করার পর তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মালা দিয়ে বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, অসিত মিত্রের মতো প্রাক্তন বিধায়করা। এর আগে পিস ওয়ার্ড থেকে তার দেহ সকাল 10টা নাগাদ বের করে 10:30টায় বিধানসভা ভবনে আনা হয়। দুপুর 12টায় বুদ্ধবাবুর দেহ নিয়ে যাওয়া হয় সিপিআইএম এর রাজ্য দফতর মুজাফফর আহমেদ ভবনে। 3:15 পর্যন্ত সেখানে তার দেহ শায়িত থাকবে জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য। আলিমুদ্দিনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্য। অভিরূপ, আমরা দেখেছি গতকাল থেকেই রাজ্য জুড়ে শোকের আবহ। আলিমুদ্দিনের চিত্রটা ঠিক কি আমাদের জানাও। দেখো, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ এখনো আলিমুদ্দিন স্ট্রিটেই রয়েছে। সেখানে চলছে শেষ শ্রদ্ধা নিবেদনের পালা। পার্টির শীর্ষ নেতৃত্বের পাশাপাশি অগণিত সাধারণ মানুষ সেখানে ভিড় জমিয়েছেন তাদের প্রিয় নেতাকে দেখতে। আলিমুদ্দিনে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত রয়েছেন সিপিএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট, সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ শীর্ষ সিপিআইএম নেতারা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ নিয়ে আসার সময় থেকেই দূর দূরান্ত থেকে সিপিআইএম, এসএফআই, ডিওয়াইএফআই, সিটু একাধিক বাম সংগঠনের নেতারা আলিমুদ্দিনে পৌঁছান। রয়েছেন শরিক দলের নেতারাও। সুসজ্জিত সহবাহী সকট বেলা 12টা নাগাদ বিধানসভা চত্বর থেকে আলিমুদ্দিনে পৌঁছায়। আসার সময় অসংখ্য মানুষ কিন্তু তার মরদেহের সঙ্গে এসছেন এবং সময় যত গড়াচ্ছে ততই এই ভিড় কিন্তু বেড়ে চলেছে। এবং আমরা যেটা জানতে পারছি যে বিকেল 3:30 পর্যন্ত প্রায় এখানে বুদ্ধদেব বাবুর মরদেহ শায়িত থাকবে এবং তারপরেই তার শেষ যাত্রা শুরু হবে। দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে এবং সেখানে কিছুটা সময় কাটানোর পরে মরদেহ নিয়ে যাওয়া হবে এনআরএস মেডিকেল কলেজে এবং সেখানেই কিন্তু তার যে দেহদানের চূড়ান্ত প্রক্রিয়া সেটা সম্পন্ন হবে। ধন্যবাদ অভিরূপ। আদিবাসী নৃত্যের তালে তাল মিলিয়ে ধামসা মাজিয়ে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঝাড়গ্রাম স্টেডিয়ামে আজ রাজ্য স্তরের এই অনুষ্ঠানের সূচনা করেন তিনি। এরপর বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা প্রদান এবং বহু কল্যাণমূলক কাজকর্মের শিলান্যাস করেন তিনি। একই সঙ্গে নবগঠিত ঝাড়গ্রাম জেলার জেলাশাসকের কার্যালয়ের দ্বারোদ্ঘাটন করেছেন এই মঞ্চ থেকে। আজকের দিনেই মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন। স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী এই বিষয়ে আরও জানান, দেশকে স্বাধীন করতে তাদের লড়াইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা এবং একাধিক আদিবাসী জননেতারও নাম উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, ভারত ছাড়ো আন্দোলন দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। ঔপনিবেশিক শাসন থেকে ভারতকে মুক্ত করতে এই আন্দোলন অত্যন্ত কার্যকরী হয়েছিল। বাংলাদেশে থাকা মতুয়াদের আক্রান্ত হওয়ার অভিযোগে প্রতিবাদ জানিয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। আজ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলনে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন বলেন, সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, বিশেষ করে মতুয়াদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, অবাধে লুটপাট ও মহিলাদের ওপর অত্যাচার চলছে। সংখ্যালঘুদের ওপরই ধর্মীয় অত্যাচার বন্ধ করতে শান্তি ফেরানোর দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি এই বিষয়ে নজর দেওয়ার জন্য ভারত সরকারের কাছেও আর্জি জানিয়েছেন তিনি। নিউ জলপাইগুড়ি থেকে কাটিহার যাওয়ার পথে আজ মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কুমেদপুরে মালগাড়ির 5টি বগি লাইনচ্যুত হয়। ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে কাটিহার ডিভিশন থেকে রেল আধিকারিকরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। মেট্রো রেল আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন কবি সুভাষ দক্ষিণেশ্বর করিডোরে রাত 10:40 বিশেষ সার্ভিস সহ 288টির পরিবর্তে মোট 188টি এবং হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটে 130টির পরিবর্তে মোট 90টি ট্রেন চালাবে। পাশাপাশি জোকা মাঝেরহাট এবং কবি সুভাষ রুবির মধ্যে ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে বলে আজ মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা আঞ্চলিক সংবাদ বিভাগ অস্থায়ী ভিত্তিতে বাংলায় এডিটর, সংবাদ পাঠক তথা অনুবাদক, রিপোর্টার এবং প্রযোজনায় সহায়তাকারী ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে। প্রার্থীদের ঠিকানা হতে হবে কলকাতা ও তার কাছাকাছি এলাকায়।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 19শে আগস্ট। কিভাবে আবেদন করতে হবে এবং প্রার্থীদের যোগ্যতামান সংক্রান্ত বিস্তারিত তথ্যের পূর্ণাঙ্গ বিজ্ঞাপন পাওয়া যাবে আকাশবাণী সংবাদ কলকাতার ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং আকাশবাণী কলকাতার এক্স হ্যান্ডেল ও ওয়েবসাইটে। আকাশবাণী ভবনের মূল রিসেপশনে নোটিশ বোর্ডেও এই সংক্রান্ত বিজ্ঞাপন টাঙানো থাকবে। স্থানীয় সংবাদ শেষ হলো।